হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা শুভ সকাল তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো প্রত্যেক দিন আসবেই। তাও সকালে যেহেতু ভোরে ওঠার পর থেকে না মনটা বেশ ভালো হয়ে যায় এরকম ওয়েদার দেখে। অবশ্য এই সময়টা কাজের টাইম, একটু বৃষ্টিটা কমলে ভালো হয় সবার ক্ষেত্রে আর কি। তো এই দেখে দেখো দেখো একটা পায়রা বসেছে এই গাছের ডালে, এই যে। তো যাই হোক, এইদিকে দেখো আমার গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে। অবশ্য ফুল বেলায় ফুটবে। এই যে এটা পিঙ্ক, হালকা পিঙ্ক কালারের জবা ফুল। আর এটা হলো সাদা, যেগুলো এটা নিয়েছিলাম মেলা থেকে, রথের মেলা থেকে, উল্টো রথ। আর এটা কবে নিয়েছিলাম? বাজার থেকে নিয়েছিলাম মনে হচ্ছে। তো এই যে আচ্ছা, 4টে ফুল আছে আপাতত। আর এইদিকে এই যে বাসনগুলো নিয়েছি, বাসন টাসন মাজা ঘষা করবো। সকালে সব বাসি কাজগুলো করে নিয়ে দেখি আস্তে আস্তে। চলো বাসনটা মাজা ঘষা করে আসি। পিকুকে বের করে রেখে ওর খাঁচাটা পরিষ্কার করে দিই। বর্ষায় না শুকাচ্ছে না কোনো কিছু হচ্ছে, ও এত নোংরা করছে সে আর বলার মতো না। আর এদিকে মানু তো দেখো উল্টে ঘুমাচ্ছে। ওকে পরে ডাকবো, আগে কাজকর্মগুলো করিনি তারপরে। আর পিকুকে একবার বের করে রেখে যায়। আয় বেরো বেরো বেরো, সব সময় তো একবার তুই এদিকে আয়, বেরো বেরো। আর এটা একটু ভিজিয়ে না দিলেও পরিষ্কার করা যাবে না তাড়াতাড়ি করে। ভিজিয়ে দিয়ে বাসনগুলো মাজা ঘষা করতে লাগবে। বাইরে বেরো, ঘুরে বেড়াও, আমি একটু কাজ করে নিয়ে যাও। এই ফাঁকা ছাদটাই দেখো, এইখানটায় এত পরিমাণে জল জমে এসে আর বলার মতো না। আর এই জল জমে জমে ভিতরে ঢুকে যায় জলটা। তো এইখানটায় নিট করা নেই, আর কবে হবে কে জানে। মানুষ বাবাকে বলেছিলাম এইটা গোল কন্যা দিয়ে এটা এরকম দরজার এখানটা দিলে তাই জলটা না ঢুকে এটা এই সাইড দিয়ে বেরিয়ে যেত। আমি বাড়ি ছিলাম না, কাজে গেছিলাম, এসে দেখি এই অবস্থা করেছে। সে কি হলো, সেই জল ঢুকে যাচ্ছে। কেননা এটা দিলে তাহলে বৃষ্টিটা ভিতরের দিকে আসতো না, আর না জলটা ঢুকতো অতটা। এখনো পোস্টার লাইট অফ করিনি, দেখো। মানু ওঠো ওঠো, শিখি ওঠো, শিখির ওঠো, পড়ারে আজকে শিখিরি। পিকু দাদা ডাকুনি, পিকু ভাই। মানু ওঠো শোনা, শিখে ওঠো, শিখে ওঠো আমার বাবা, শিখে ওঠো। আমার ব্রাশ করতে হবে, দেরি হয়ে যাবে আমার, শিখে ওঠো। এবার ডাকতে ডাকতে হয়ে যাবে আমার আজকে। আর ওটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানুকে তুলে নিয়ে ঘরটা এবার একটু ঝাড়ুটো দিইনি। পিকুর একটু ভাবটা দেখো, সকালবেলা একটু দেখো কি হলো, বন্ধ হয়ে গেল কেন? এই যা যা যা, বিস্কুট পড়ে গেল, বিস্কুট পড়ে গেল, বিস্কুট পড়ে গেল। ওই এই দেখো, এই দেখো, এই দেখো, তো ভিজিয়ে দিই, দাঁড়া। ওরে বাবা, খেতে পারবি না রে, বড্ড পাকা তুই, বুঝলি তো, দাঁড়া রে। দেখো একটু সকালবেলার বিস্কুট খাওয়ার অভাবে দেখো। দেখো 3টে কৌটো নিয়ে নিয়েছি আমি। এই যে বড়া নেবো, তাই আমের বড়া। একটা মানু নিয়ে যাবে, মানুকে দেবো স্কুলে নাকি একটু খাবে টিফিন বেলা, বন্ধুদেরকেও দেবে। আর একটা মাদের বাড়ি নিয়ে যাবো, এটা মাদের টিফিন কৌটো বক্স আর কি। আর একটা কাজের ওখানে নিয়ে যাব। তো ওই গেল দুটো পরে। দেখো এসেই আমার বেড কভার মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মানুষ রেনকোটটা উপরে ছিল, ভুলে গেছিলো, নিয়ে এসছি, ভাজ করে নিতে হবে ব্যাগের মধ্যে। এই দেখ, এই দেখ, এ মানু, এই তো ভালোই বেগ আজকে দেখতে পাচ্ছি। ওট ওট, শিখর 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 বাবা, শিখর ওঠ। ওই দেখো কটা বাজে, দেখো 6:30 বাজে। দেখি সাইকেলটা বের করতে হবে, শর্ট জায়গার মধ্যে সব এখানে জল ভর্তি হয়েছে, তাই থেকে নিয়ে এসছি হাতে করে। হাতের থেকে কাঁধে উঠেছে, এখন আমার নাম নিচ্ছে না আর কি। তো দেখি এবার ঝটপট করে রেডি হয়নি, মানুষকে তুলতে হবে যত কষ্ট হোক। আজকে পড়া আছে, আর এদিকে 6:30 বাজে, মানে 8 ঘন্টা ওখান থেকে যাবো, ওখান থেকে আমার কাজে চলে যাবো। আজকে আর যেহেতু হাঁটতে ওইদিকে যাইনি,
মানে সব ভোরের থেকে বৃষ্টি হচ্ছিল, মানুষকে আর ডাকিও নি, এখন এই অবস্থা। আর 5টার দিকে ডাকলে তাহলে কি হতো। তো যাই হোক, চলো চলে এসছে মানুষকে দিতে। বাবা চারিদিকে জল, সব আর জল। দেখো এগুলো মানে মাটি ধুয়ে যাচ্ছে, তাই মা এভাবে দিয়েছে, দেখতে পাচ্ছে। বাগান টাগান সব ভর্তি হয়ে যাওয়ার জোগাড়। হ্যাঁ, জল তো বেশ ভালোই হয়েছে দেখতেছে। এরপরে তো এই পর্যন্ত জল চলে আসবে কোনে বলো? কি তুমি উঠেছো অনেকক্ষণ না এখন উঠেছো? ওই হ্যাঁ, এবার যতক্ষণ যাবে তারপরে তো আবার ভর্তি হবে না। কিরে নে 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 ঝট করে নে। দেখো এদিকে খাতার কাজ ছিল, সেটা করতে ভুলে গেছে, এখন একটুখানি করে নিচ্ছি পড়তে যাওয়ার আগে। কি জানি, দেখো খেয়ে দেখো। তালের বড়া, খেয়ে দেখ। ব্রাশ করোনি? আমের বড়া। তো দিদি বোনকে চালের বড়া দেখেছিস কি অবস্থা? চালের মতো আমের বড়া খাচ্ছেন, ভেতরটা ভেঙে করবে তোর আমের কালার দিচ্ছে। তাই দেখি মা বলছে আবার সাপের উৎপাত সেই আগের বছরের মতো। ওই ওই আগের বছরে তোমার কাছ ছিল, ওই ওই কোনা দিয়ে বেরোচ্ছিল ওখান দিয়ে। দেখো কোথায় বাচ্চা টাচ্চা আছে, তো ঠিক নেই। সরু আর ও না নে নে, তুই তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবো, শিখি নে। একটা 1.5 বছর কষ্ট করে থাকলি, কেননা এই জায়গাটা নিতে গিয়ে আমার ছাদটা দেওয়া হলো না, এই আর কি। তো এই ভাবছিলাম সেটাই, বর্ষাকাল তোমার উৎপাত তো দেখা যাবেই, আর তার মধ্যে মানুষ তো 2-1 সময় থাকে, তাই মা বলছে যে যত রাত হোক করে দিয়ে আসার জন্য। কারণ এরকম কালকে বাবা নাকি সারা রাত ঘুমায়নি, বসেছিল, মানে খুঁজে পাইনি কোথায় গেল, কোন দিক থেকে কোন দিক চলে গেল, মানে ওই দিক দিয়ে এসে ঘরের দিক কোথায় ঢুকেছে খুঁজে পাইনি বলে, ওই জন্য আর বাবাও না ঘুমিয়ে বসে ওই চেয়ারে বসে থেকে তারপর মাছ আনতে চলে গেছে ভোরবেলা, বড় দেখে একটু। না আমি দেরি করবো না, দেখি আমি চলে যাই, কারণ আমার ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, এখান থেকে অনেকটা যেতে হবে, আরও 30 মিনিট মতো। তো এদিকে দেখো আমি কিন্তু এইমাত্র কাজের এখানে আসলাম, আর দেখো বৃষ্টি শুরু হয়েছে কি পরিমাণে। অবশ্য আমি ভিজতে ভিজতেই এসেছি বলতে গেলেই চলে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর তারপরে এই ঢোকার সাথে সাথে দেখি জোরে বর্ষা এসছে আর কি। তো যাই হোক চলে এসছি, কিন্তু আমি ভিজেও গেছি। এই দেখো আমার জামার কি অবস্থা, সাইকেলের মধ্যে ঢুকেও গেছিলো। এই যে দেখো কালি, দেখতে পাচ্ছ কি অবস্থা তোমার আর কি। তাড়াতাড়ি করে সাইকেল চালাতে গিয়ে আর এক হাতে ছাতা, আবার এদিকে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, আর মানে কখন সাইকেলের মধ্যে ঢুকে গেছে আমি বুঝতে পারিনি। কালি টালি লেগে কি অবস্থা, যাই হোক করে ছাড়িয়েছি। এই সাইডটাও গেছিলো, মানে হাওয়া দিচ্ছে তো প্রচুর, আর এদিকে ছাতা ধরবো না আমি জামা ধরবো না সাইকেল ধরবো, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক এই অবস্থায় এখন বসে বসে কাজ করতে হবে। তারপরে ছুটি পেলে বাড়ি এসেছি এত কষ্ট করে, আর এক্ষুনি ফিরে যাবো, কাজ টাজ করে নিয়ে টাইম মতো যাবো, আর কি করা যায়। চলো কাজ বাজগুলো করে নিয়ে দেখি। তো এদিকে বাজারে গেছিলাম, ওই যে বললো আসার সময় লঙ্কার দাম প্রচুর, বলছে লঙ্কা পাওয়া যাচ্ছে না। কত 150 লঙ্কা 20 টাকা নিয়েছে, তাও লঙ্কাগুলো অতটা আমার পছন্দ হয়নি, সব কেমন পচা পচা মতো। যে জায়গায় জিজ্ঞেস করছি সব একই কথাই বলছে। আর একটু নিয়ে এসেছি পিঁপে ভাতে ভালো লাগে খেতে, কিন্তু পিঁপে শুক্তো খেতে আমার খুব ভালো লাগে। ওই পিঁপে শুক্তো বলতে ওই তোমার আর কি ওটা কি বেশ উচ্ছে পাতা দিয়ে করি যে আমরা, ওটা ভালো লাগে, কারণ আমি বেশি তিতো পছন্দ করি না, তো ওই জন্য উচ্ছে পাতার তিতো একটু কম, তো উচ্ছে পাতার তিতো দিয়েই আর কি পিঁপের তিতোটা বানাই আমি শুক্তো, খুব ভালো লাগে, একদম নিরামিষই। আর সকালে আমি বললাম মার ওখান থেকে ব্যবস্থা করে নিয়েছে, এই যে এর মধ্যে 3টে কুমড়োর ফুল মাদের কাছে হয়েছে, আমি বললাম দাও আমি নিয়ে যাই। আর এর মধ্যে আছে ঘ্যাটকুল শাকের পাতা আর কি, শুধু পাতাটা কেটে কেটে মার বললাম দিয়ে দিতে, তা নিয়েছি। আর একেবারে এর মধ্যে উচ্ছে ফুলের পাতাও আছে, তো সব কিছু রেডি। আর চলো রান্নাটা বসিয়ে দিই, আগে ভাতটা বসিয়ে দিয়ে আর এই শুক্তোটা আগে বসিয়ে দিই, দিয়ে তারপরে এইসবগুলো বাটা গোটা করতেও তো সময় লাগে। চলো এক এক করে নিই, দেরি করবো না। তারপরে দেখি রান্না বান্না করে কতটা সময় বের করতে পারি, একটু কাচাকুচি করলে আমার মনে হচ্ছে খুব ভালো হয়। সব অবস্থা খারাপ হয়ে গেছে সব জিনিসপত্রের, শুধু কি মনে হচ্ছে আমার বাড়ি কি না এরকম যাই না, সব জায়গায় মানে সবার বাড়িতে এরকম হচ্ছে আর কি। শুকাতে চাইছে না, বর্ষা তো হয়েই যাচ্ছে সমানে, কাচাকুচি করে যদি নাই শুকাই তো সেগুলো পরবো কি, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই যে শুক্তোটা আমি বসিয়ে দিয়েছি,
আর এতে কয়েকটা বড়ি দিয়েছি। একদম সিম্পলভাবে করছি। পেঁপে তো এমনি সিদ্ধ খেলে ভালো হয় আর কি। তো চলো হোক আস্তে আস্তে। আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে আবার। তো আমি নিচ থেকে জল নিয়ে আসলাম, ঘরটা মুছে নেবো। দেখি দেখো বৃষ্টি একটুও বন্ধ যদিও হয়, তার পরপরই আবার শুরু হয়ে যায়। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ভালো করে মুছে নিই। দেখো এই সাইডটা এত জল গড়িয়ে আসছে, সে আর বলার মতো না। এদিকে ওভেনের অবস্থা দেখতে পাচ্ছ। তো সব এই রান্না নামালাম, এই যে বাসন বাসন রাখলাম। আর ওইদিকে তোমার আর কি গামের মধ্যে খানিকটা বাসন এটো আছে, সকালের আছে কিছুটা। তো এইদিকে সাবান আছে, সাবান দিয়ে এখন না পরিষ্কার করে নেবো এটা ওভেনটা ভালো করে। চল পরিষ্কার করি তার এগুলো। তো এখন ওপর থেকে নিচে আসলাম। আর নিচে দেখো এসে ঘড়ি দেখছি, এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে এই যে বলছিলাম জামা কাপড়গুলো কাচাকুচি করব, তো সবগুলো কিন্তু আমি রান্না করতে করতে এসে এক জায়গায় করলাম, যেগুলো কাচাকুচি করতেই হবে। না করলে সব কি নোংরা হয়েছে দেখেছো, কত বলো এক জায়গায় করে রাখবো বলো। এবার তো যাই হোক চিন্তা ভাবনা করছে। আর এদিকে বাইরে থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো অনেক চিন্তা ভাবনা করার পর আর এদিকে 3টেও বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। তো এদিকে ভাবছি কী করা যায়। তো এদিকে দেখো সেই বাসনগুলো তো নিচে নিয়ে এসেছি, কত বাসন। ওই দেখো দেখতে পাচ্ছি জলের মধ্যে বৃষ্টি পড়ছে। এবার এই এতটা কাচাকুচি করে এই দড়ির মধ্যে বা ঘরের মধ্যে রাখলে না সব কেমন গন্ধ বেরোবে। তো ওই জন্য ভাবলাম যে থাক, তাহলে আর কাচাকুচি করে লাভ নেই, থাক আজকে, কালকে দেখি সময় পাই দেবো, না হলে যেমন আছে তেমন থাক দেখি। আর এদিকে সব কিছু করে স্নান দান করে তোমার এই যে এখন পুজো টুজো দিয়ে এখন এই খেতে বসেছি, খিদেও পেয়ে গেছে খুব। তো এদিকে দেখো কুমড়ো ফুলের বড়া, তো এর থেকে আমি একটা নেবো আর বাকিটা রেখে দেবো, মানু খেতে পছন্দ করে। আর মানুর জন্য ডিম সিদ্ধ। আর এইদিকে ঘেটকুল শাকের পাতার বাটা, ওই যে অতটুকু হয়েছে। আর এইদিকে মা দিয়ে গেছে তরকারি, ওই যে একটা চিংড়ি মাছ আর গুলে মাছ মনে হচ্ছে। আর ওটা আছে কচুর ফুল আর কি। আমাদের বাড়িতে একটু কচু হয়, কচু শাক, কচু পাতা, কচু মানে কচু জাতীয় জিনিস সবাই খেতে পছন্দ করে আর কি। আর এদিকে আমি শুক্তো বানিয়েছি, তো পেঁপে দিয়ে বড়ি দিয়ে করেছি। তো মানে একটা পেঁপের হাফ নিয়েছি, তো অনেকটাই হয়েছে। তো এর থেকে মাদেরকে দেবো, কিছুটা থাকবে আমি খাবো, আর রাতের দিক খাবো আর কি। আর ওইদিকে পাঁপড় আছে। তো দেখ চলো আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দেখি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে।